স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? স্বাধীনতা নিয়ে আমার মনের কথা আমার লাইভে আমি পার্সোনালি বলতে পারবো। এর ওপর কোনো কাউ দুঃখ পাওয়া না পাওয়া বা কেউ ভুল বুঝবে না, এটা তো ওর বক্তব্য। নিজের লাইভে নিজের কথাও বলা উচিত নয়, কারণ বিদ্যাসাগর বলেছিলেন অপ্রিয় সত্য কখনো বলতে নেই। পলিটিক্সে মিথ্যের ওজন সত্য থেকে কিন্তু 10 গুণ। এই যে গোয়েবলস বলতেন যে একটা মিথ্যেকে 10 বার করে বললে ওটা সত্যির বাপ হয়ে যায়। এখন আমি এটা বুঝতে পারছি যে গোয়েবলস হলে কিছু না করেও শুধু কন্টিনিউয়াস মিথ্যে কথা বলে যেতে পারলেই তুমি হিরো হয়ে যাবে। আপনার মাথায় কি করে এলো যে লাইভটা করা যায় ফেসবুকে? এইটা আপনি কিভাবে শুরু করলেন এবং সেখান থেকে আপনি পপুলারিটির একদম আরো তুঙ্গে চলে গেলেন? অ্যাকচুয়ালি কেন জানি না আমার মনে হয়েছিল যে লাইফটা তো আমার সম্পূর্ণ ব্যক্তিগত, এটাই বোধহয় আমি সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে, কারণ স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? স্বাধীনতা নিয়ে আমার মনের কথা আমার লাইভে আমি পার্সোনালি বলতে পারবো। এর ওপর কোনো কাউ দুঃখ পাওয়া না পাওয়া বা কেউ ভুল বুঝবে না, এটা তো ওর বক্তব্য। তো সেই রকম বিশ্বাস করেই আমি ফেসবুকটা শুরু করেছিলাম, যে এর মধ্যে দিয়ে আমার না বলা কথা, আমার না বলা বাণী, অনেককে অনেক কথা বলা বা ইঙ্গিতে আমি এখন দেখি কি যেটা ফেসবুকে পারি না সেটা আমি ওই স্ট্যাটাসে একবার একটা লিখেছিলাম আমি প্যাক আপ, স্ট্যাটাসে খালি প্যাক আপ লিখে ছেড়ে দিয়েছিলাম, সেটা বোধহয় 1 মিলিয়ন টিলিয়ন হয়েছিল। তো সেইটা নিয়ে তো তোলপাড়, মানে আমি তো প্যাক আপ মানে কি বলতে চাইছে, আমি বললাম রাত 9টায় প্যাক আপ হয়, প্যাক আপ হয়েছে। আপনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন? না, পলিটিক্স চাচ্ছি না, অন্য দলে যাচ্ছে। তবে এখন যেটা দেখছি আমি বলতে আমার খুব দুঃখই পাচ্ছি এবং সকলের কাছে ক্ষমা চাইছি, কেউ দুঃখ পাবেন না আমার এই কথা, কারণ আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। নিজের লাইফে নিজের কথাও বলা উচিত নয়, কারণ বিদ্যাসাগর বলেছিলেন অপ্রিয় সত্য কখনো বলতে নেই। এখন আমি নিজের লাইফে যদি আমি অপ্রিয় সত্য বলতে যাই, দ্যাট ইজ নট ট্রু। আবার যদি সত্যিটা না বলে অন্য কথা বলি, তাহলে লাইভে আমায় পুরো যা করছি যা বলছি তার পুরো উল্টো মিথ্যে কথা বলতে হবে। ফলে এখন এতদিন পলিটিক্স করার পর যেটুকুন আমার মনে হয়েছে, বিশ্বাস হয়েছে, যে প্রত্যেকবারই আমরা দেখি ধর্মযুদ্ধে ভগবান গুলি খেয়ে এই ভগবান বেঁচে থাকে, শয়তান মরে যায়, পরেরটায় দেখি আবার ভগবানের বিরুদ্ধে শয়তান চলে এসছে, তাহলে শয়তানও অমর নিশ্চয়ই। ভগবান তো একা অমর, শয়তান অন্য রূপে আবার চলে এলো। ঠিক তেমনি পলিটিক্সে মেনলি মানুষ জীবনে, জন্তুরা তো অত কথা বলতে পারে না, ফিস করে কি বলে আমি বলতে পারবো না, প্রাণী বিজ্ঞানীদের ডাকতে হবে। পলিটিক্সে মিথ্যের ওজন সত্য থেকে কিন্তু 10 গুণ। এই যে গোয়েবলস বলতেন যে একটা মিথ্যেকে 10 বার করে বললে ওটা সত্যির বাপ হয়ে যায়। এখন আমি এটা বুঝতে পারছি যে গোয়েবলস হলে কিছু না করেও শুধু কন্টিনিউয়াস মিথ্যে কথা বলে যেতে পারলেই তুমি হিরো হয়ে যাবে। শুধু মিথ্যে বলতে হবে, একদম গুছিয়ে, এবং পড়াশুনো করে মিথ্যে কথা বলতে হবে, সামনে কাগজ রেখে টু দি পয়েন্ট। কারণ হুড়ুর করে ওরা মিথ্যে আসে না, সত্যিটা আছে, ওটা বুকের ভেতর থেকে আসে। তো পলিটিক্সে আয়ে তুমি যদি বিজেপি, কমিউনিস্ট পার্টি বা ভারতবর্ষের সব পার্টিকে লক্ষ্য করো, তোমার এই যে কাঁশিরামের পার্টি, সব পার্টিতে তুমি দেখবে যে মিথ্যে একটা ভাইটাল জায়গা নিয়ে রয়েছে। এই সবের মধ্যে কি তৃণমূল পড়ছে? অবভিয়াসলি নয়, তাহলে আমি তৃণমূল করতাম না। তৃণমূল যদি আমি করি তাহলে মনের থেকেই করি। কিন্তু আমি তোমায় বলছি একটা কথা, যে রাজনীতিতে আমি কৃষ্ণ বললেন অশ্বত্থামা হত ইতি গজ, স্বয়ং কৃষ্ণ মিথ্যে বলতে শিখিয়েছেন, আমি কে? ডেফিনেটলি। পলিটিক্সে আপনার
এমন কোনো এক্সপেকটেশন এখনো পূরণ হয়নি? সম্মানের সঙ্গে যেতে চাই। যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বটে, তখন আমায় নাইবা মনে রাখলে, তখন তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। সম্মানের সঙ্গে যেতে চাই। আর এখনও যদি কেউ মনে করো যে কন্টিনিউয়াস ধাক্কা দেবে, অপমান করবে, অসভ্যতা করবে, পার্টির মধ্যে হেকেল করবে, যদি কেউ মনে করো, তাদের কাছে বলবো তুমি একটা নিরীহ, আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, নিরীহ একটা মানুষকে কন্টিনিউ, যে মরে গেছে অলরেডি, মৃত্যুর পরে যে মরে পড়ে আছে, মৃত সৈনিককে মেরে লাভ কি? তো মৃত সৈনিক একটু তুমি কি বলছিলে না কি কল্যাণবাবু না কি একটা, ওই যে কল্যাণ ব্যানার্জি, তোমাদের, তুমি তো ওখানকার ওইদিকে থাকো, শ্রীরামপুরে বাড়ি আমার। পশ্চিমবঙ্গে আমার সঙ্গে যদি সব থেকে ভালো 2-5 জনের সম্পর্ক থাকে, তার মধ্যে একজন নিঃসন্দেহে তোমার শ্রীরামপুরের এমএলএ, এমপি না, শ্রীরামপুরের এমএলএ, সরি, সুদীপ্ত রায়। আর কল্যাণের সঙ্গে আমার একটা বন্ধুত্ব আছে, অনেকদিন ধরে বন্ধুত্ব, একসঙ্গে পার্টি করছি। ও সেই তৃণমূলের প্রায় প্রথম থেকেই আসছে যাচ্ছে। তারপর ও তো অনেকবার লড়াই টড়াই করেছে, জিতেছে। আমাদের থেকে ওর পলিটিক্যাল প্যাকেজটা অনেক বেটার, মানে পলিটিক্যাল যে ওর, মানে আসানসোলে একবার জিতেছে, তারপর ওখান থেকে হেরে যাওয়ার পর আসানসোল থেকে শ্রীরামপুরে এসছে, সেখানে এসে পরপর এমপিতে জিতে, ও বোধহয় 2বার না 3বার হলো। 9 থেকে জিতছে, 9, 14, 9 না বলে 14, 21, 14, 19, 26, এই 26 নয়। আচ্ছা, যাই হোক, তবে কল্যাণ আছে ফাইটার, কল্যাণ ইজ এ ফাইটার। তাহলে এই বিতর্কগুলো হওয়ার পর আপনার মনে হয় যে কখনো যে এইগুলো না করলেই হতো? তাও কল্যাণ তো আর আমার আন্ডারে নেতৃত্বে পলিটিক্স করেন, এটা পার্টি নেতৃত্বের ব্যাপার। আমার সঙ্গে কল্যাণের বন্ধুত্ব, উই আর গুড ফ্রেন্ডস। আর আমায় যদি কেউ বলে কল্যাণের বিরুদ্ধে তোমার কিছু বলার আছে, আমি বলবো না, নেই। তোমার কি সুদীপ্ত রায়ের পক্ষে ভালো কিছু বলার আছে? সেটা তো আমি গজা খাবো না জিলিপি খাবো না সিঙ্গারা খাবো, সেটাও বিজেপি বলে দিচ্ছে যে সিঙ্গারা আর জিলিপি খাওয়া চলবে না এই কারণে। তার জন্য আমরা প্রত্যেকটা মিটিংয়ে এখন সিঙ্গারা জিলিপি বিলোচ্ছি। কিন্তু কল্যাণের সঙ্গে আমার কোনোদিন কখনো মানে দুঃসম্পর্ক ছিল না, ভালোই সম্পর্ক। এখন দেখা হয় না অ্যাকচুয়ালি, ও তো থাকে দিল্লিতে, তারপর তোমার শ্রীরামপুর পার্লামেন্ট, আর আমার আর ওর হচ্ছে এই কুলে আমি আর ওই কুলে তুমি, আমি এদিকে হচ্ছে গঙ্গার পশ্চিম কুল বারাণসী সমতুল, আর আমি আজকে পরে কামারহাটিতে। তবে আমার এখানে আছেন, মা ভবতারিণী আছেন, শি ইজ ভেরি পাওয়ারফুল। না, তার সাথে আপনার পাওয়ারটাও তো দেখা যাচ্ছে। না, পাওয়ার সেই অর্থে কিছু নেই, পপুলারিটিটাও তো একটা পাওয়ার। পপুলারিটি, মানুষ খারাপ ব্যবহার করে না, ভালোবাসে, বাড়ির তলা দিয়ে গেলে ডেকে বলে 1 কাপ চা খেয়ে যান, এটা ঠিক আছে। ধরুন আজকে তো প্রচুর নতুন ছেলেমেয়েও রাজনীতিতে আসছে, সেটা অন্যান্য পার্টির হাত ধরেও আসছে, আবার তৃণমূলের হাত ধরেও আসছে, টিএমসিপির হাত ধরেও আসছে। যারা নতুন একদম রাজনীতি করতে আসছে, আপনারা সেই ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, আপনি কি বলবেন যে কোন বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে? না, এখনকার এই সোশ্যাল মিডিয়া আর এই সোশ্যাল হ্যান্ডেল আর এই টিভি, তারপরে ডিজিটাল পড, এই সব মিলিয়ে এত কুইক মানুষের কাছে সত্য মিথ্যাটা বিকৃত হয়ে পৌঁছে যাচ্ছে, মানুষ কনভিন্স বোঝা যাচ্ছে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। যেমন তুমি আমায় দিয়ে ইন্টারভিউ করে দিলে, আমি কাল বেরিয়ে উকিল লাগিয়ে সুপ্রিম কোর্টে বলে দেবো আমি ছিলামই না, ওটা এআই ছিল, আমার সঙ্গে কোনো কথাই হয়নি। আগে বলতো গলা টেস্ট হবে, এখন গলা টেস্ট করলেও কিছু করতে হবে না। গলা টেস্টেও যদি প্রমাণ হয়, বলবো এআই আমায় নকল করেছে, এআই এত পাওয়ারফুল। তখন তুমি কোনটা সত্যি কোনটা মিথ্যে কী করে বলবে, তাই না?
তো সেই জন্যে এখন খুব টাফ টাইম প্রচুর। এখন পলিটিক্স করলে যেমন খুব তাড়াতাড়ি বড় হওয়া যায়। পলিটিক্স কি আর ফিউচারের জন্য ফুল টাইম একটা হওয়ার স্কোপ আছে, নাকি অন্য কোনো প্রফেশনের সাথে সাথে পলিটিক্সটা কন্টিনিউ করা ভালো? দেখো, একদম জ্যোতিবাবু অবধি বলছি, তিনিও কিন্তু ব্যারিস্টার ছিলেন। অর্ধ উলঙ্গ ফকির মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনিও ব্যারিস্টার ছিলেন। সুভাষচন্দ্র বসু ICS-এ 4th হয়েছিলেন। ঋষি অরবিন্দ ICS পাশ করেছিলেন, ঘোড়ায় চড়তে পারেননি বলে ডিগ্রিটা পাননি। ফলে লেখাপড়াটা কিন্তু যারা মনে করে যে পলিটিক্স করার জন্য পড়াশোনার প্রয়োজন হয় না, তারা ঠিক বলে না। বরং পলিটিক্স সিরিয়াসলি করতে গেলে তোমায় যত বেশি পড়বে তত বেশি পলিটিক্সটা ভালোভাবে করতে পারবে। আর যদি তুমি সেটা মনে করো যে যে যত বেশি পড়ে সে তত বড় মূর্খ এই বুর্জোয়া ব্যবস্থায়, তাহলে তখন তোমায় বামপন্থী লাইনে চলে যেতে হবে। কিন্তু বামপন্থী লাইনটা তো স্ট্যান্ড করলো না। ইয়েনান থেকে শ্রীকাকুলাম বাংলা হবে ভিয়েতনাম, বাংলা তো ভিয়েতনাম হলো না, বাংলা তো মমতা ব্যানার্জি হয়ে গেল। তো ওটাও তো একটা ইজমের ওপর দাঁড়িয়েছিল। তোমার চেয়ারম্যান চারু মজুমদার যুগ যুগ জিও, এক চারু পড়লে ধরা 1000 চারু দেবে সারা, কিন্তু দেখা গেল রইল না। এখন তুমি যদি তার মানে হবে না, এখন ভগবান জানে আবার কিরম সিচুয়েশন আসবে, কোথায় গোলাগুলি থেকে কী হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি একটা ইজম, পুতিনও কিন্তু ইজমের বাইরে চলে গেছে। সত্যি যদি পুতিন ইজমের বাইরে চলে যেত, আজকে ডোনাল্ড ট্রাম্প কমিউনিজমকেও কন্ট্রোল করতে আরম্ভ করেছে। তা আমেরিকার আন্ডারে কোনো দিন রাশিয়া ভাবা যায় না। এক যুদ্ধের সময় হয়েছে, কি হয়েছে না হয়তো সেটা তো একা হিটলার ওই বুঝিয়ে দিয়েছিল যে আমি ওসব মানি না, আমি হিটলার। কিন্তু অত খারাপ অবস্থা তো ও একটা সাবমেরিন দিয়েছিল আমাদের জন্যে নেতাজিকে, যেটা না হলে নেতাজি সেই সময় ইউরোপ থেকে জাপান আসতেই পারতেন না, আর তাহলে তিনি আইএনএ নিয়ে তিনি এগোতেও পারতেন না। অবশ্যই। যাকে আমার একটা শেষ প্রশ্ন থাকবে যে আপনার তরফ থেকে এই মুহূর্তে যারা দর্শক রয়েছে বা আপনার যারা ফলোয়ার রয়েছে তাদের জন্য আপনি এখন কি বলতে চান? শুধু এইটুকুনি বলবো যে চট করে কোনো মন্তব্য করবেন না আমায় নিয়ে। আমার ভালো আমার মন্দ সবটাই আপনাদের হাতে। যদি ভালো লাগে তাহলে শুভেচ্ছা জানাবেন, যদি মন্দ লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করুন না। আমার নাম্বার সারা বাংলা জানে, 9830855098। কারণ আমার এতগুলো লোক আছে যারা দেখে, আমার কোনো অসুবিধা হয় না। আপনাদের খারাপ লাগলে আপনারা মন্তব্য করে সেটা জানান। আমি চেষ্টা করব কোনটা মন্তব্য ঠিক কিনা সেটা আমি, তবে কোনো মানুষকে আমি মানে গালাগাল দেবো না বা কিছু করব না, কারণ মানুষেরই অধিকার আছে আমাকে ভালো বলার মন্দ বলার। কারণ মানুষের মধ্যেই তোমরা যারা শোষিতের লোক তোমরাও আজ একমত হোক, আমি ছিলাম তোমাদেরই লোক। শেষ হইল না শেষ, লাস্ট আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোথাও কি গিয়ে মনে হয় যে ওভার পপুলারিটি আপনার পলিটিক্যাল কেরিয়ারের ক্ষতি করলো? দেখো, ভীষণ পপুলারিটি ছিল বলেই কিন্তু উত্তম 53 বছর বয়সে মারা গেছে। অত পপুলারিটি যদি না থাকতো আরও কিছুদিন বাঁচত, তাই না? দেবানন্দ এই কদিন আগে মারা গেল, ধর্মেন্দ্র এখনও বেঁচে আছে, অমিতাভ বচ্চন বেঁচে আছে। উত্তমের পপুলারিটিটা এমন জায়গায় চলে গিয়েছিল, মানে এদিকে ধাক্কা ওদিকে ধাক্কা, ওদিকে ধাক্কা, 500 চাপ, ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, ফলে ও মুশকিলে পড়ে যেত। বাড়ি যাবার কথা, বাড়ি না গিয়ে সাউথ ক্লাবে ঘুরে যাচ্ছে, সাউথ ক্লাবে যাওয়ার কথা সোনার এই সেনকো ঢুকে যেতে হচ্ছে, তো তাই না? আপনার গ্ল্যামারটা বলে দিচ্ছে রাজনীতিতে হয়তো আপনি উত্তম কুমার। আপনি এরকমভাবেই প্রাণবন্ধ থাকুন। ডেফিনেটলি ওনাকে আমরা পরে আবারও বলবো।